নিরাপত্তাজনিত কারণে ভরা মৌসুমেও পর্যটক শূন্য হয়ে পড়েছে বান্দরবান। জেলা সীমান্তবর্তী এলাকাগুলোতে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় রোয়াংছড়ির দেবতাখুম, থানচির রেমাক্রি ও নাফাখুম উপজেলায় দর্শনীয় স্থানগুলো ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে পর্যটন খাতের সঙ্গে জড়িত কয়েক হাজার ব্যবসায়ী শত কোটি টাকা লোকসান গুনছেন। তবে বেশ কয়েকটি পর্যটন স্পট খোলা থাকায় নিষ্প্রাণ বান্দরবান কিছুটা প্রাণ ফিরে পেয়েছে। পর্যটকরা বলছেন, প্রতিটা দর্শনীয় স্থান উন্মুক্ত করে দেওয়া হলে বান্দরবান যাত্রা আরও পূর্ণতা পাবে। বান্দরবান ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইউনুস আলী। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর। বান্দরবানের নীলাচল পাহাড়ের কুয়াশাচ্ছন্ন চূড়ায় কাটানো মুহূর্তটুকু ফ্রেমে বন্দি করছেন আব্দুস সামাদ ও তার স্ত্রী নাসিমা আক্তার। পুলিশে চাকরি করার সুবাদে ২৬ বছরের দাম্পত্য জীবনে স্ত্রী সন্তানদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তার। তবে চাকরি থেকে অবসর নেয়ার ১ মাস পরই সেই ইচ্ছে পূরণ করলেন তিনি। ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ থেকে বান্দরবানে ঘুরতে এসে জানালেন অভিজ্ঞতার গল্প। ভালো লাগে, কোনো সমস্যা হচ্ছে কিনা? না না না, কোনো সমস্যা নেই। আর এটা সেনাবাহিনীকে এত চমৎকার একটা পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়াই চলে। ওদের প্রেরণাতেই আমরা আসা, এই আর কি, এর জন্যই আর কি আসা হলো। ভালোই, খুব ভালো লাগছে। স্কুল কলেজের ছুটিতে মা বাবার সঙ্গে বান্দরবানে ঘুরতে এসেছেন ৩ বোন ইয়াম্মি, জয়া ও অন্তি। ব্যস্ত নাগরিক জীবন থেকে কয়েকদিনের অবকাশ পেয়ে পরিবার পরিজন নিয়ে সবাই ছুটে আসছেন পাহাড়ের কাছে, প্রকৃতির কাছে। শীতের আমেজে বান্দরবানের পাহাড়ি সড়কে ভ্রমণের অভিজ্ঞতা অতুলনীয় বলে জানান তারা। বাংলাদেশের সর্বোচ্চ চূড়াগুলোর একটা, তো এখান থেকে আর কি হচ্ছে আশেপাশে পাহাড় পর্বত শ্রেণীগুলো দেখা যায় আর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করা যায়। এখানে খুবই ভালো পরিবেশ, এখানে সৌন্দর্য অনেক আর লোকজন অনেক কম, ভালো লাগতেছে সবার সাথে। উপরে দাঁড়াইলে নিচের দিকে তাকাইলে পুরো দৃশ্যটা অনেক সুন্দর লাগে। এখানে আসার সময় দেখেছি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সেনাবাহিনীর সদস্যদের, র্যাব সদস্যদের পর্যাপ্ত টহল। তবে সম্প্রতি বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দীর্ঘদিন ধরে এ জেলায় পর্যটক আগমনে নিরুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। বিধিনিষেধ তুলে নিলে পর্যটক আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন খাতের ব্যবসায়ীরা। এখনো পর্যন্ত যে সকল পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয় নাই, সেই স্পটগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে। ইতিমধ্যে আমাদের প্রায় গত ৪ বছরে ১৮০০ কোটি টাকার মতন অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে, যেটা সহজে পূরণ হওয়ার মতো নয়। তবে সামনের দিনগুলিতে নাফাখুম, দেবতাখুম সহ যে সমস্ত পর্যটন স্পটগুলো বন্ধ রয়েছে, এগুলি যদি খুলে দেওয়া হয় তা আমরা আশা করছি সামনের দিনগুলিতে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। পর্যটক কম থাকায় হোটেল, মোটেল, রিসোর্ট মালিকদের আয়ে ভাটা পড়েছে, আবার অনেকগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, বান্দরবান। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর।